সাধু কামালো কি 15 বছর এই তৃণমূলের অত্যাচার, এখানে বিচার তো কেউ পায়নি, আমরাও পাইনি। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে মমতা সরকার চলে গেলে মাথা নাড়া করে ফেলবো। মুর্শিদাবাদের সাগরপাড়া নরসিংহপুর গ্রাম থেকে উঠে আসলো এক ব্যতিক্রমী প্রতিবাদের গল্প। এক মানুষের দীর্ঘ 49 বছরের অপেক্ষার যন্ত্রণার ইতিহাস আর অবিচল প্রতিজ্ঞার কাহিনী। 63 বছরের নরেন্দ্রনাথ ঘোষ নামটা এখনো এলাকা জুড়ে আলোচিত কেন্দ্র। অন্যায় অত্যাচারের প্রতিবাদে তিনি নিয়েছিলেন এক কঠিন সিদ্ধান্ত। নিজের পছন্দের সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত চুল দাড়ি কাটবেন না। বছরের পর বছর কেটে গেছে, পরিবর্তন হয়েছে সরকারের, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু নিজের সংকল্প থেকে একটুও সরেননি তিনি। অবশেষে বিধানসভা রাজনৈতিক ফল প্রকাশের পরে রাজনৈতিক সমীকরণের খবর পেয়ে আবেগে ভেঙে পড়েন নরেন্দ্রনাথ ঘোষ। 15 বছর এই তৃণমূলের অত্যাচার, এখানে বিচার তো কেউ পায়নি, আমরাও পাইনি। সিপিএমের আমলে 34 বছর বিচার কিছু ছিল, এদের আমলে একদম কোনো রকমের বিচার নেই। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে মমতা সরকার চলে গেলে মাথা নাড়া করে ফেলবো। তাই মাথা নাড়া করলাম। বিচার আমাদের সব রকমের বাড়িতে থাকে, পুলিশ চলে আসে প্রতিদিন, অত্যাচার যে জায়গাটা বিষাক্ত খারাপ এসব বলে। ওই আমরা সাধু মানুষ একটু দামের টাকা খাই বসি, তাই মন্দিরে আমি নিজেই যে দেখাশোনা করি, না হেনস্থা করেনি। দেখুন, 34 বছর সিপিএমের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারিত হয়ে যে এই সাধু এই মন্দিরে থাকে বা সমস্ত দেখাশোনা এই মন্দিরেই করে, শিব মন্দিরে করে, যে অত্যাচারিত হয়েছে, তারপরে টিএমসি সরকার আসলো, তারপরেও এনাদের কোনো রকম কোনো কিছু এরা সাপোর্ট কারো পায় না বা পায়নি আজ পর্যন্ত। না যে এই টিএমসির আমলে, এই টিএমসি সরকার যতদিন থেকে এসছে, কোনো দিন কোনো দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা বা কোনো সাপোর্ট আমরা পাই না, বা কোনো রকম কিছু হলেই এদেরকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায় পুলিশ প্রশাসন। তাই এই সাধু বাবা প্রতিজ্ঞা করেছিল যে এই সরকার যেদিনকে এই গদি থেকে নামবে, তারপরেই ও চুল দাড়ি কাটবে। আজ 49 বছর ধরে এই চুল দাড়ি উনি রেখেছেন। একটা বিরাট জায়গা। আজকে আমরা অনেক খুশি, বা আমরা আজকে ক্ষমতায় এসেছি। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে চলতে, কোনো রকম অশান্তির মধ্যে আমরা যেতে চাই না। এখানে আমরা সবাই এক, আজকে হিন্দু মুসলিম বলে কেউ নেই। কিন্তু দেখুন, আজকে এই নরসিংহপুর বাজারে যখন টিএমসি সরকার 2021 সালে এসেছিল, অনেক হিন্দুর দোকান ভাঙচুর হয়েছে, কিন্তু আজকে দেখুন, আজকে কোনো রকম অশান্তি নেই। আমরা অশান্তি চাই না, আমরা সবার সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে চাই এবং দেশের উন্নয়ন করতে চাই। আমরা দেশকে ভালোবাসি। আমাদের যে বিশ্ব নেতা নরেন্দ্র মোদী, উনি বলেছেন যে আমরা কারো সবকা সাথ সবকা বিকাশ, আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এটাই আমরা চাই।